জয় মা তারা। আজকে হচ্ছে কন্যা রাশি নিয়ে শনির অবস্থান এবং শনির সহাবস্থানের জন্য ভিডিওটা। এটা কি আপনার ক্ষেত্রে অভিশাপ নাকি আশীর্বাদ? কন্যার ক্ষেত্রে কেন অভিশাপ বা কেন হবে, বা আপনার ক্ষেত্রে আশীর্বাদ বা কেন হবে? এই আশীর্বাদ দেবারটাকে, এই আশীর্বাদ কিন্তু দিতে পারে কিন্তু আপনাকে এক নম্বরে শনি। কারণ শনি হচ্ছে আপনার পঞ্চমপতি এবং ষষ্ঠপতি শনি। শনি কিন্তু যেহেতু সপ্তমস্তভাবে চলে যাবে 29শে মার্চ, মানে হচ্ছে লাস্ট, একদম মার্চের লাস্ট, মানে এক মাস পর শনি যখন চলে যাবে ওখানে, তখন কিন্তু রাহু এবং শনি কিন্তু একই স্থানে একই গৃহে কিন্তু বসবাস করবে, মানে সহাবস্থান করবে। এবং সেই সময়ে কিন্তু শনি থাকবে হচ্ছে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে ঢুকবে, প্রবেশ করবে, মানে বৃহস্পতির নক্ষত্রে এসে প্রবেশ করবে। তারপরে লাস্ট একদম তোমাদের কী ফল পেতে পারেন আপনি? এই শনির দৃষ্টি থাকবে কিন্তু আমরা লগ্নের ওপর বা রাশির ওপরে। এটা কি আশীর্বাদ নাকি অভিশাপ, সেটা কিন্তু আমরা এই ট্রানজিট বা গোচর ফলের অনুযায়ী বিচারে কিন্তু বলবো। এটি কিন্তু কাউরির ব্যক্তিগত জন্মচার নয়, আপনারও নয়, এটি কিন্তু ট্রানজিট ফল। তাই এই শনি আপনার যেহেতু লগ্নের মিত্র এবং আপনার রাশিরও কিন্তু মিত্র, বুধের সহিত কিন্তু শনির কিন্তু অতীব মিত্র। কন্যা এমন একটি রাশি বা এমন একটি লগ্ন, এদের ম্যাচুরিটি পাওয়ার থেকে প্রচুর। এরা কিন্তু প্রচণ্ড বুদ্ধিমান হয়, ম্যাচুরিটি বুদ্ধিমান। বাচ্চা বুধ কিন্তু এরা নয়, ম্যাচুরিটি বুধ। এদের কথা বলবার টেকনিক আলাদা। এরা অনেক জায়গায় কিন্তু পারদর্শী হয়, খেলায় পারদর্শিতা হয়, এদের সেজন্য শক্তি বেশি থাকে। ন্যায্য কথা বলে এই জন্য শক্তি বেশি থাকে, এবং ওভার কনফিডেন্স। এবং এরা কিন্তু খুব বেশিও বোঝে, নিজেকে খুব জ্ঞানীও কিন্তু মনে করে, কিন্তু তা নয়। সর্ব কিন্তু সেক্ষেত্রে সব কিন্তু নয়। কারণ কেন জ্ঞানী মনে করে? এরা নিজেকে তৃতীয় প্রতি মঙ্গল এবং অষ্টম প্রতি মঙ্গল, নিজেকে হাই লেভেলে মনে করে আমি সবটাই বুঝি। যেহেতু একটা বাড়ির যদি গার্জেন হয়, তার সন্তান যদি বুধ হয়, বাচ্চা বুধ, আর সেটা মিথুন বুধ। আর একটা ম্যাচুরিটি বুধ হচ্ছে বাবা। বাবা কী করে? তুমি যদি ভুলও করো, বাবা তুমি কিন্তু ভুল, এই তোরা ভুল করেছিস। বাবা যদি ভুলও করে, বাবা স্বীকার করবে না। সেম জিনিস, কন্যা যদি ভুলও করে ফেলে, স্বীকার করবে আমি ভুল করেছি, তাকে দমানো মুশকিল আছে। কিন্তু এদের কিন্তু ট্যালেন্ট থেকে প্রচুর, এরা ভালো খেলাধুলায় ট্যালেন্টেড হয়। যারা এখন যেহেতু শনি যেহেতু আপনার সমসপ্তমে রয়েছে, রাহুর সাথে যুক্ত যখন হয়ে যাবে 29শে মার্চের পর, তখন কিন্তু আপনি যারা খেলায় বা নাচে বা স্পোর্টসে খুব দ্রুত কিন্তু এগোতে পারবেন। যারা ইঞ্জিনিয়ার আছে, যারা ইঞ্জিনিয়ার, যারা বড় বড় টেন্ডার নিয়েছেন, ব্রিজের টেন্ডার বা কোনো পাহাড়ের ভেতরে গিয়ে কোনো কর্ম করার টেন্ডার, যেখানে আমরা লাইন করা হয়, শনির কানেকশান, শনি প্লাস মঙ্গল কানেকশান, পাথর, যেখানে অগ্নি সংযোগ তৈরি করা হচ্ছে বা ব্রিজ বানানো হচ্ছে, এটা কন্ট্যাক্ট, তাদের ক্ষেত্রে কিন্তু অতি ভালো কিন্তু সুফল কিন্তু আপনি পাবেন দর্শক বন্ধু। যারা নিয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু আশীর্বাদের মতো কিন্তু কাজ করবে শনি। শনি কিন্তু আপনার ক্ষেত্রে কিন্তু খুবই শুভগ্রহ। ওই সময় শনির দৃষ্টি কোথায় থাকবে? আপনার ভাগ্যস্থানে দৃষ্টি করবে, তৃতীয় দৃষ্টি, এবং সপ্তম দৃষ্টি করবে আপনার লগ্নে বা রাশির ওপরে, এবং দশম দৃষ্টি করবে কিন্তু আপনার 4th হাউসে। সেখানে কিন্তু ওই টাইমে কিন্তু মঙ্গলও আশা করে দৃষ্টি করবে মার্চ মাসের লাস্টে, মানে 29 মানে এপ্রিল মাস আর কি। তখন কিন্তু মঙ্গলও কিন্তু দৃষ্টি করে, মানে 4th কাছ থেকে আপনার কিন্তু বাড়ি হবার যোগ দেখাচ্ছে প্রচুর হারে। বাড়ি কিংবা ফ্ল্যাট, কন্যা রাশি কন্যা লগ্নের ক্ষেত্রে যারা গাড়ি চালায় বা যারা গাড়ি নিয়ে ব্যবসা করছেন, তাদের ক্ষেত্রে কিন্তু অতীব শুভফল কিন্তু আপনি পাবেন দর্শক বন্ধু, পাবেনই পাবেন। কারণ এই কন্যার ক্ষেত্রে, কন্যা এমন একটি রাশি বা লগ্ন কিন্তু বর্তমান কিন্তু এদের কিন্তু শরীরটা কিন্তু খুব একটা ভালো যাচ্ছে না। কারণ তার লগ্নে দেখুন বর্তমানে কিন্তু কেতু বসে রয়েছে, এবং সেটা কেতু কিন্তু মার্চে কিন্তু সেখান থেকে সরবে না। এপ্রিলের 14 এপ্রিলের পর সে কিন্তু সিংহে প্রবেশ করবে। তার মানে মোটামুটি আপনার 29শে মার্চে, এপ্রিল মাস থেকে আর কি শুরু হলো, শরীরটা কিন্তু খুব একটা পারমিট করছে না। সেখানে যেহেতু বৃহস্পতির দৃষ্টি করে দিচ্ছে বলে একটু বেটার গুরুর সান্নিধ্য লাভ করা। কিন্তু এই সময় কেতু কিন্তু আপনাকে চর্মরোগ, সুগার, ব্লাড প্রেশার,
ফ্যাটি লিভার আসতে পারে, সাবধান থাকতে হবে। আরও প্রকোপ বাড়তে পারে, কিন্তু কেতু যেই সরে যাবে তন্মধ্যে এই রোগগুলো থেকে কিন্তু অনেকটাই আপনি কিন্তু রিকভারি কিন্তু করে ফেলতে পারবেন। সেই জন্য কন্যাকে বলি, কন্যার যেহেতু পঞ্চমপতি শনি, তো এই শনিকেই কিন্তু আমরা পাওয়ার করা খুব উচিত। শনিকে যদি মানে পাওয়ার করে ফেলতে পারেন আপনি কিন্তু লাইফে কিন্তু অনেকটা ডেভেলপমেন্ট করে ফেলে। শনি পাওয়ার কী করতে হয়? স্টোন পড়লে কী হবে না, সেটা জন্ম চার্ট দেখতে হবে, সেটা আপনার কবজে হবে নাকি স্টোনে হবে। যাই হোক, এবার দেখুন আমার দ্বিতীয় পতি কিন্তু যে শুক্র, সেই শুক্র কিন্তু থাকছে সপ্তমে। এই সপ্তম ভাবস্থ যে ব্যবসা করা যায়, ব্যবসার মধ্যে যদি আপনি থাকেন, আমি বলবো যে কোনো ধাতুগত ব্যবসা, ধাতুগত সে লোহা হতে পারে, সোনা হতে পারে, তামা হতে পারে, ব্রোঞ্জ হতে পারে, যে কোনো ধাতুগত ব্যবসা যদি আপনি করতে পারেন, আপনি কিন্তু ডেভেলপমেন্ট কিন্তু করতে পারবেন, কারণ আপনি আরও উচ্চ জায়গায় পৌঁছতে পারেন। আপনি পারবেন, আপনার তো জ্ঞানই আছে, আপনি তো পারেন করতে। আপনি তো হেরে যাওয়ার জায়গা নয়, বা হারতে যাবেন কেন? কারণ যেহেতু আপনার তৃতীয় প্রতি মঙ্গল এনার্জি পাওয়ার যেটা আপনার প্রচুর হারে, আমার দ্বারা হবে, আমি পারবো, আমায় পারতে হবে, এই যে মনোভাবটা কিন্তু কম নয়। তাই হারতে কিন্তু আপনি পারবেন না, হারতে আপনি দেবেনও না, আপনি হারবেনও না। তার মানে কী হলো, এই তৃতীয় প্রতি মঙ্গল কিন্তু আমরা লাইফ কিন্তু রাজ্যকাঞ্চে এখন বর্তমান চলছে। যেই মঙ্গলটি আপনার ক্ষেত্রে লগ্ন দৃষ্টি করছে বলে আপনার কিন্তু দৈহিক ক্ষমতা বল বৃদ্ধি হচ্ছে। কন্যা রাশি কন্যা লগ্নে কিন্তু প্রচুর বিবাহ হচ্ছে এখন। কেন জানেন? কেন বিবাহ হবে? কারণ বিবাহর একটাই কারণ, মঙ্গল দৃষ্টি করছে লগ্নে, শুক্র দৃষ্টি করছে লগ্নে, রাহু দৃষ্টি করছে। রাহু তো লগ্নে দৃষ্টি করছে না, আপনার 11th দৃষ্টি করছে। আমি বলেছিলাম মিলিয়ে দেখে নেন, কন্যার বিবাহ কিন্তু বেশি হচ্ছে ফাল্গুন মাসটায়। এই নতুন বছর থেকে শুরু হচ্ছে মোটামুটি আপনার ক্ষেত্রে বিবাহ কিন্তু হচ্ছে কন্যার ম্যাক্সিমাম বিয়ে যদি হয়, হবে। এবার আপনার যেহেতু 4th মালিক বৃহস্পতি, সেখানে দৃষ্টি করছে কিন্তু মঙ্গল, সপ্তম দৃষ্টি করছে মানে 4th হাউসে। তার মানে সে 4th হাউসে যখন দৃষ্টি করলো, আপনার শারীরিক যে ইমিউনিটি পাওয়ারটা কিন্তু মাঝে মধ্যে কিন্তু বৃদ্ধিও করবে, আবার কিন্তু নামিয়েও দেবে। কারণ সেখানে কিন্তু বর্তমান শনির দৃষ্টি থাকছে কোথায়? এখন থাকছে, তখন কোথায় থাকবে? ওই 4th হাউসে থাকবে কিন্তু শনির দৃষ্টি, দশম দৃষ্টি করবে। তার মানে আপনি যদি গাড়ি কিনে ব্যবসা করতে পারেন, এগিয়ে চলুন দর্শক বন্ধু, আপনার জন্য লাকি জিনিস। এবং যাদের শনি তুঙ্গি আছে, হয়তো দেখা গেলো আপনার জন্মজনে শনি রয়েছে আপনার ক্ষেত্রে তুলা রাশির ঘরে, আপনি গাড়ির ব্যবসায়, লোহার ব্যবসায়, হার্ডওয়ার্সের ব্যবসায়, বালি সিমেন্ট খোয়ার ব্যবসায়, তামার ব্যবসায়, সোনার ব্যবসায়, কোনো ধাতুগত ব্যবসায় কিন্তু আপনি ডেভেলপমেন্ট করে ফেলতে পারবেন, একদম করবেন। ওই দেখা গেলো আপনার কন্যা লগ্ন, শনি আছে তুলায়, দেখুন মিলিয়ে করছেন না ব্যবসা। লোহার বাড়ির থেকে হয়তো বিদেশে গিয়ে লোহার কোনো কর্ম, হয়তো কোনো কি পাইপ লাইনে কোনো কাজ করছেন, হয়তো কোনো টেন্ডার নিয়েছেন আপনি, হয়তো সেটা খুব ডিপলি, খুব রিস্কি জায়গায়, সেখানে গাড়ি চালাচ্ছেন গিয়ে, হয়তো কোনো পাইপ তৈরি হচ্ছে, পাথর কেটে হয়তো কোনো রাস্তা তৈরি হচ্ছে, সেখানে গিয়ে আপনি কিন্তু বাইক ছেড়ে বসে আছেন, করছেন বা করবেনও আপনি। এবার আপনার তো প্রচুর সাহস, আপনার প্রচণ্ড সাহস, হারতে নারাজ যাবে, আপনি হারতে নারাজ। আপনার এই যে ওভার কনফিডেন্সটা কিন্তু মাঝে মাঝে জায়গায় কিন্তু খুব দারুণ ফল দেয়, মাঝে মাঝে কিন্তু বিগড়েও দেয়। তাই কন্যাকে কখনো ছোটো ভাবলে চলবে না। সেটা কন্যার সত্যি কথা বলে কন্যার শত্রু থাকে কিন্তু প্রচুর, পদে পদে শত্রু থাকে এদের। স্কুল ল্যাব থেকে শুরু হয়, হয়তো ভালো একটা, কারণ এদের কিন্তু বিদ্যাস্থানকে শুরু হয়, বিদ্যার কন্যার রাশি কন্যা লগ্ন বিদ্যায় কিন্তু একবার নিরক্ষর কোনো ব্যক্তি নেই। এই বর্তমান যুগে কেউ কন্যা রাশির ক্ষেত্রে ম্যাক্সিমামটা, আগের কথা বলছে, তারা কিন্তু নিরক্ষর নেই, দেখো থাকতে পারে না, কারণ তাদের হচ্ছে তৃতীয় প্রতি মঙ্গল, এবং তার ক্ষেত্রে কিন্তু এবং আমরা অষ্টম প্রতি মঙ্গল। দুঃসাহসিক কর্ম, হয়তো কেউ বিপদে পড়েছে, হয়তো কাউরির
কোনো কেউ অসুস্থ হয়ে পড়েছে, কন্যাকে ডাকুন, কন্যা পাশে আপনার কন্যাকে পাবেন আপনি, শনি করাবে। কর্তব্য জ্ঞান আপনি করতে হবে। কিছু সময় কিন্তু ঠকেও যাবেন। হয়তো কোনো জায়গায় দেখছেন ভূমি সংক্রান্ত নিয়ে ভূমি ভাগাভাগি হচ্ছে, বাড়িতে ভূমি নিয়ে সমস্যা হচ্ছে, সবাইকে ভাগ দিয়ে দিলেন, আপনি লাস্টে ভাগ পেলেন না, আপনাকে ঠকিয়ে ফেলবে। আপনি কিন্তু ম্যাচুরিটি বোধ, কিন্তু তবু কিন্তু বুদ্ধি ভ্রম কিন্তু আপনি করে ফেলেছেন। অতীতের কথা বলছি, এখনও সেটা হবে। এবার আসবো আমি ক্ষেত্রে, আপনার ক্ষেত্রে যদি ভাগ্য নিয়ে আসে, ভাগ্য যাবে, অতি উত্তম ভাগ্য যাবে আপনার। ভাগ্য নিয়ে কোনো রকম সমস্যা নেই। ভাগ্য ব্যবসা করে, ভাগ্য ডেভেলপমেন্টে বা ব্যবসায় উন্নতি আপনি করতে পারবেন, এবং আপনার ব্যবসায় আরও উন্নতি। কারণ শুক্র শনি যখন থাকবে না, কোনো ইঞ্জিনিয়ারিং লাইনে যারা ব্যবসা করছেন, কোনো লোহার ব্যবসা করছেন, কোনো গার্মেন্টসের ব্যবসা করছেন, কোনো লোহার ব্যবসা করছে, সোনার ব্যবসা, দেখে তারও ডেভেলপমেন্ট করবে, দেবেই। যারা স্টুডেন্ট আছো, যারা সায়েন্স নিয়ে পড়ছো, ম্যাক্সিমাম কোনো কিন্তু সায়েন্স নিয়ে পড়ে ম্যাক্সিমামটাই, এতে কিন্তু মেধা হয়, খুব ভালো হয়, মেধা হয়। সেটা চার্টে বলবে, কিন্তু ট্রানজিট বলছে কিন্তু মেধা কিন্তু ভালো হয় কন্যার ক্ষেত্রে। এরা সায়েন্সটাকে বেশি পছন্দ করে, কারণ একটু টেকনিক্যালটাকে একটু ওল্ড মাইন্ডেড হয়। এটা কিন্তু আবার ওল্ড হিসেবেতেই পছন্দ বেশি করে, একটু ওল্ড মাইন্ডেড, তবে সব কন্যা নয়। এবার দেখুন, আমরা যদি আই ভাব নিয়ে যদি আসি, আই প্রতি কিন্তু দারুণ, কারণ একাদশ প্রতিচন্দ্র আপনার লগ্নে সেখানে দৃষ্টি করবে, শনি দৃষ্টি করবে, শুক্র দৃষ্টি করবে। 29শে মার্চ কিন্তু, মানে 30শে মার্চ কিন্তু একই জায়গায় সহবস্থান করবে সপ্তমে আপনার রবি, বুধ, শুক্র, রাহু, শনি, এই 5টি গ্রহ কিন্তু একই সরলরেখায় চলবে। তখন কি হতে পারে? এই টাইমটা ফিকশন টাইম, এটা হচ্ছে বিচার। বুধ কি দেবে? বুধ কিন্তু তখন কিন্তু দেবে হচ্ছে, বুধ যেহেতু নিচস্থ হয়ে গেছে, বুধ সেগুলো শুক্রের সাথে যেহেতু রয়েছে, সেগুলো শুক্রের বলবত্তায় ফল দেবে। রাহু যেহেতু মিনের ঘরে বৃহস্পতির সঙ্গে বসে আছে, সে কিন্তু বৃহস্পতির বলবত্তায় ফল দেবে। শুক্র কিন্তু নিজের বলবত্তায় ফল দেবে। তার শনিকে পেয়ে যাবে, ভালো ইঞ্জিনিয়ারিং, বা যারা দেখবেন আপনার ক্ষেত্রে ইয়ে বানান, মানে অ্যানিমেশন যা তৈরি করেন, বা যারা কোনো ডিজাইনার বা ব্যানার ডিজাইনার বা অ্যানিমেশন তৈরি করছে, কার্টুন অ্যানিমেশান, কোনো অ্যাডের অ্যানিমেশান, দারুণ ফল পাবেন আপনি। আমি কিন্তু এটা করতে পারেন আপনি, কোনটা পারে এটা করতে। কন্যা এমন একটা ক্যালি, কন্যা যেমন কিছু মিষ্টি কথা বলতে পারে দারুণভাবে, কিন্তু আবার সে কিন্তু নিজস্ব ক্যালিও দেখাতে পারে, মিরাক্কেল লাভ থেকে সে ঘটাতে পারে, জিরো থেকে হিরো হতে পারে সে। এবার দেখুন আপনার ক্ষেত্রে দশমপতি বুধ, সে কোথায় থাকছে? এখন থাকছে সপ্তমে থাকবে, সেই টাইমটাই এখন সপ্তমে রয়েছে, তখন সপ্তমে থাকবে। তার মানে কিন্তু কী হচ্ছে, আপনাকে কিন্তু কর্ম করে, ব্যবসা করে বা ডেভেলপমেন্ট সে তৈরি করে দেবে। করতে হবে তো আপনাকে। আপনার ভাগ্য অনুযায়ী যেমন বলেছে, ভাগ্যপতি শুক্র রয়েছে কিন্তু সপ্তমে, আপনার শ্বশুর বাড়ির দিক থেকে হেল্প, আপনার ওয়াইফের থেকে হেল্প, বা আপনি যদি ওয়াইফ আর আপনার হাজব্যান্ড থেকে হেল্প কিন্তু আপনি পাবেন। আমি কিন্তু এখানে কথা বলছি নারী পুরুষ দুটোকে নিয়ে বলছি। কেউ আবার কমেন্ট করবে যে তারা নারীর জন্য কিছু বললেন না কেন, এটা সবার ক্ষেত্রেই বলছি, এই নারী পুরুষের কিন্তু ব্যাপার আসছে না, সবার ক্ষেত্রে বলছে, সবাই এটা ধ্যান দিয়ে শুনবেন। এবার আসছে হচ্ছে, দেখুন আমরা স্টুডেন্ট যার ক্ষেত্রে কেমন ফল দেবে। স্টুডেন্টের ক্ষেত্রে যদি বলি, বর্তমান কিন্তু ভালো ফল আপনাকে দেবে, দারুণ ফল দেবে। বিদ্যায় এইচএস কিন্তু ভালো ফল পাবেন। যারা এইচএস পরীক্ষা দিতে চাইছেন, অবশ্যই করে এইচএস পরীক্ষা দিন, আরও বেটার কিন্তু ফল আপনি পাবেন। কারণ আপনার যেহেতু মঙ্গল থাকছে, আপনার দশমে থাকছে, সে মঙ্গল দৃষ্টি করছে ফোর্থে, দৃষ্টি করছে আপনার পঞ্চমে। মনোবল বৃদ্ধি, আমরা ওভার কনফিডেন্স আরও বাড়িয়ে দেবে যে আমার দ্বারা হবে, আমি পারবো করতে, আমি জানি। এটা কিন্তু মনোবল যদি না হয়, কিন্তু আপনি ভয় পান পরীক্ষায় কী হবে, তাহলে কিন্তু পরীক্ষা দিতে পারবেন না। যদি ভাবেন যে আমি পারবই, আপনি পারবেন। এবার আসবো হচ্ছে শরীরটা কেমন যাবে। শরীরটা তো কোনো ভালো যাচ্ছে না, শরীর কিন্তু বর্তমান ভালো যাচ্ছে না কিন্তু আপনার ক্ষেত্রে। আমি বারবার বলছি, শরীরটাকে একটু যত্ন নিতে হবে। শরীর যত্ন না নিতে পারেন, শরীর কিন্তু সমস্যা কিন্তু আরও বৃদ্ধি করে দেবে দর্শক বন্ধু। কারণ এখানে অষ্টমে দৃষ্টি করছে রাহু, তখন দৃষ্টি করবে অষ্টমে রাহু, তখন দৃষ্টি করবে, শনি করবে না, সংশয়ে দৃষ্টি করবে আপনার ভাগ্যে। অষ্টমে রাহু যখন দৃষ্টি করছে বা দৃষ্টি করবে, তখনও করবে, শনি রাহুর দৃষ্টি থাকবে, এপ্রিল মাসে থাকবে, 15 এপ্রিল মাসে রাহুকে দৃষ্টি করে যাবে আপনার অষ্টমভাবে।
তারপর থেকে দেখবেন আস্তে আস্তে শরীর কিন্তু অনেকটাই রিকভার হয়ে গেল, ব্যবসায় ডেভেলপমেন্ট হয়ে যাবে। তখন চলে যাবে, কিন্তু চলে যাবে কোথায়? সিংহে, এপ্রিল মাসের পরে। আমি কিন্তু মার্চের মাস থেকে ভিডিওটা বানাচ্ছি, বলছি আমি। তখন চলে যাবে হচ্ছে আপনার সিংহে। সিংহে যখন চলে যাবে, ব্যয়টা কীভাবে করাবে? ব্যয়টা করাবে কিন্তু বাজেভাবে, রোগে করাবে, না কেউ চিটিং করে দেবে, না কেউ টাকা মেরে দেবে, অথবা টাকা ধার দিয়ে সে টাকা মেরে দেবে। বৃহস্পতি যখন আবার মে মাসে যখন ঢুকে যাবে, তখন কিন্তু আপনাকে কিন্তু আরও ডেভেলপমেন্ট করিয়ে দেবে অর্থের জায়গা থেকে। সপ্তমপতি দ্বিতীয় দৃষ্টি করছে, চতুর্থপতি দ্বিতীয় দৃষ্টি করছে। কোথা থেকে? দশমভাবে এসে শনি, বৃহস্পতি এসে। তো বৃহস্পতি দশমে আসবে থেকে ভাবতে কী হতে পারে আপনার? দারুণ দারুণ অর্থের জায়গা, মানসিক ডেভেলপমেন্ট, মুখের বাক্য, ভালো গায়ক, ভালো অ্যাঙ্কারিং, ভালো মিমিক্রি যারা করতে, ভালো ড্যান্স যারা করতে পারেন। এখন শনি কিন্তু ড্যান্স করাবে, আমাকে ড্যান্স দেবে। রাহুর সাথে কম্পাক্ট হয়ে যাবে যখন, তখন রাহু চলে আসবে, এপ্রিল মাসে চলে আসবে, রাহু চলে আসবে, কুম্ভে চলে আসবে। আবার তখন মে মাসে যখন বৃহস্পতি ঢুকবে, তখন দুটো মিলে একটা দৃষ্টি বিনিময় করে বলবো। ওই টাইমটাই হচ্ছে একদম দারুণ টাইম। ষষ্ঠস্থভাবেই যখন রাহু থাকবে এবং বৃহস্পতি দৃষ্টি করবে ষষ্ঠভাবে, তখন কিন্তু আরও ডেভেলপমেন্ট। ষষ্ঠ ভাবনা স্থায়িত্ব জায়গা দেবে, কিন্তু ওই টাইমে কিন্তু শত্রু বাড়তে পারে। শত্রুকে কিন্তু মোকাবেলা আপনি করতে পারবেন, যেহেতু লগ্নে আমার শনি দৃষ্টি থাকবে, শুক্র দৃষ্টি যখন থাকবে। এবার আসবো হচ্ছে আমি আপনার ক্ষেত্রে, আপনার ধন জমবে কিনা, সেভিংস হবে কিনা। সেভিংস হবে, সেভিংস করতে পারবেন যদি আপনি কিছু কিছু সমস্যার সমাধান করতে পারেন। সেটা আমরা এখন যদি দেখতে পাই, যে নর্মাল চার্টে যদি দেখতে পাচ্ছি, এখন কিন্তু আপনার দ্বিতীয় কিন্তু কোনো গ্রহ দৃষ্টি নেই, একদম ফাঁকা। তখন কিন্তু দৃষ্টি থাকবে, কিন্তু রাহু যখন ঢুকবে তখন তো দ্বিতীয় কিন্তু রাহু দৃষ্টি করবে। দেখুন এপ্রিল মাসে 15 এপ্রিলের পরে রাহু দৃষ্টি করলেই আপনার খাদ্য গ্রহণের দিকে খুব নজর রাখতে হবে। হুটহাট করে পয়সা কিন্তু আপনাকে দেবে, কারণ কেন্দ্রবিন্দু রাহু যখন দৃষ্টি করবে, রাহু দৃষ্টির পয়সা আসে, হানিও করে, পয়সা দেয়ও, সেটা জন্মচাট বলবে আপনার। এবার দেখুন আপনার তৃতীয় ভাবটা কী যাবে, যোগাযোগ ব্যাপারটা কী দেবে। আপনাকে শারীরিক এনার্জি বাড়বে, নাকি নতুন নতুন বন্ধুবান্ধব বাড়বে, নাকি জায়গাটা শেষ হয়ে যাবে, নাকি আপনাকে আরও সূত্র বৃদ্ধি করবে? সূত্র বৃদ্ধি করবে। তৃতীয় যখনই মঙ্গল তৃতীয় পদে যখনই চলে আসবে, আপনার ইলেকশনে যখন আসবে মোটামুটি একটা মে মাসের পরে, তখন ইনকাম দেবে, নিচস্থ হলেও ইনকাম দেবে। কিন্তু তখন কিন্তু একটা মানসিক দিক থেকে দ্বন্দ্ব কানেকশন তৈরি করবে। দ্বিতীয় মাথা গরম হয়ে যায়, মুখের ভাষা বাজে বাজে বেরিয়ে যাবে। তখন আপনার রাহু দৃষ্টি করবে, মঙ্গল দৃষ্টি করবে, বৃহস্পতি দৃষ্টি করবে, ওই একটা ফিকশন তৈরি হবে। তাই বলছি, পারলে আগে থেকে নিজেকে গার্ড করুন। রেগুলার যদি পারেন, কন্যা রাশি কন্যা লগ্নের ক্ষেত্রে বলছি, শনি কিন্তু আপনার জন্য আশীর্বাদ বয়ে আনছে, অভিশাপ কিন্তু নয়। রাহু কিন্তু আপনার জন্য আশীর্বাদ বয়ে আনছে, অভিশাপ কিন্তু নয়। যদি হবেন দাম্পত্য করে প্রচুর ভুগছি আমি এখন শুক্র রাহুর সঙ্গে বুধকে নিয়ে, আমি বলবো না, ভোগার কথা নয়। দাম্পত্য সুখ দেবে, এখন দাম্পত্য সুখ দেবে, দাম্পত্য রিল্যাক্স দেবে, ভ্রমণ দেবে, পারিবারিক মিল দেবে, দারুণ জায়গা দেবে। এখন এখন টাইমিং কিছু করে নেবার। বাড়ি করুন, বাড়িতে হাত দিন, লোন করে হলেও পারলে গাড়ি কিনে নিন, গাড়ি কিনে হাত দিন, গাড়ি ব্যবসা করুন, লোহার ব্যবসা করুন, সোনার ব্যবসা করুন, দারুণ জায়গা দেবে। তবে একটা কথা বলবো, আপনি কাউকে টাকা বর্তমান ধার দেবেন না দর্শক বন্ধু। দান করলেন, সেটা দান করে ফেললেন, কোনো সমস্যা নেই, কিন্তু ধার দেবেন না। ধার দিলেই কিন্তু আপনি পিছিয়ে পড়বেন বা ঝিমিয়ে পড়বেন, আপনি ডেভেলপমেন্ট তখন কিন্তু করতে পারবেন দর্শক বন্ধু। তাই বলছি, যদি এগোতে হয়, যদি ছুটতে হয়, তবে বিচারে করে দেখে নিন। আর আগামী দিন 1 মার্চ থাকবো হচ্ছে তারাপীঠ মহাশ্মশানে, হোমযজ্ঞ ক্রিয়া দ্বারা যেখানে গোদোষ প্রশমিত করা হবে। শনিবার পারলে যোগাযোগ করবেন। যদি আসেন কেউ, যদি হাত দেখাতে পারছে কেউ, যদি কোনো দেখা করতে চান আসতে পারেন, কারণ আগামী দিন চেম্বার থাকবে কিন্তু আমার তারাপীঠে। সেটা কিন্তু আপনি মোটামুটি বিকেলের পর পাবেন।
সকালবেলা গেলে হবে না, আমার কাজ রয়েছে, আমি কাজ কমপ্লিট করবো, তারপরে চেম্বারে যা যা দেখা চাইছেন, যারা যেহেতু 3-4টে বুকিং হয়ে গেছে তাদের বলছি তারা কিন্তু বিকেলের পর, আগে কাজ আমি করব, আমার শ্মশানে কাজ আছে, কাজ করব, এক ভক্তের তার একটা কবচ করব, সেটা কমপ্লিট হবে, তারপরে আমি কিন্তু কাজ করি কিন্তু একটা একটা করে, সব মিলে কাজ আমি করি না। ভালো তো সুস্থ থাকুন, জয় মাতারা, জয় গুরু বামদেব।